নমস্কার। কবিতা পাঠের সময় এখন। আজ আমরা কবিতা পাঠের এই সময়ে কবিতা পড়ব খুকু ভূঁইয়ার কবিতা। খুকু ভূঁইয়া বহুদিন ধরে কবিতা লিখছেন। কবিতায় খুব স্বচ্ছন্দ, খুব স্বাভাবিক সাধারণ মানুষ একটি। কবিতার সঙ্গে তার একটা আত্মিক এবং দৈনন্দিন জীবনের সম্পর্ক আছে, এটা দূর থেকে বোঝা যায়। আমি তাকে ব্যক্তিগতভাবে প্রত্যক্ষত না চিনলেও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার যেটুকু তাকে দেখেছি এবং তার লেখা ইত্যাদি পড়েছি এবং তার অনুচ্চ কণ্ঠের যে নীরব উচ্চারণ শুনতে পাই, সেখান থেকে বুঝতে পারি মানুষটি কেমন। আমরা খুকু ভূঁইয়ার কয়েকটি কবিতা পড়ব। প্রথম কবিতার নাম বৃষ্টিঘর থেকে উঠে এসে। তোমার অশ্রু মাপতে মাপতে আমার আর কবিতা লেখা হলো না। অন্ধকার আমাকে আড়াল করো, রাহু গেলা চাঁদের মতো। একটু ঘুমোতে দাও, কোলের শিশু যেমন ঘুমিয়ে থাকে। অভিযোগ ভরা চোখগুলো যেন খুঁজে না পায়। বীজের নিরাপত্তা নিয়ে ভাবতে ভাবতে যেভাবে খুইয়ে ফেলেছি আশ্বাস, তুমি কি পারবে সূর্যোদয়ের দিকে ঘোরাতে মুখ? মাথার ভেতর জট পাকিয়ে গেছে ভাবনা। কবিতা, তোমার নাম কেন হলো না আশা? কল্পনা আর অনুভবের ভেলা বেয়ে কত পথ পেরোলে, কত আকাশ নক্ষত্র নীহারিকা, আমাকে কেউ সঙ্গে নিল না। একটি ধান শীষের দিকে ঘুরিয়ে মুখ, কেউ বলল না এই তোমার ঘরদোর। শুধু মায়া ঘোর, সীমাহীন পথের সন্ধানে হাঁটতে হাঁটতে নুয়ে পড়েছে ঘাসের বুকে। বৃষ্টিঘর থেকে উঠে এসে তুমি কি পড়াবে জয়টিকা? তবে এসো, আমাকে প্রসব করো মহালক্ষ্মীর মতো। পরের কবিতা স্নান। মন্দিরের ঘণ্টা বাজছে, দূর থেকে ভেসে আসছে শাঁখের বাঁশি। এই তো শুভক্ষণ মিলনের, এসো চন্দনে স্নান করিয়ে এঁকে দাও আমার চোখ। তৃতীয় নয়ন থেকে বিচ্ছুরিত হোক আলো, শরীরের রন্ধ্রে রন্ধ্রে বিদ্যুৎ খেলে যাক। মস্তিষ্ক হতে নেমে আসুক গঙ্গা, ধুয়ে দিক জড়তা ক্লান্তি ঘাম শোক নিছক শূন্যতা। পাশাপাশি বসে অশ্রুপাত, বুকের ক্ষতে আগুল ডুবিয়ে বিষাদ বোঝানো। চন্দ্র স্নান দিতে কত যে তিথি ক্ষয়, ঠায় সূর্যাস্ত দেখা। ছেড়ে দাও ইচ্ছের মায়া, খুলে দাও লতানো কামনার জট। আর কিছু পর পাখিরা জাগবে, ফুলের প্রশ্বাসে নড়ে উঠবে মাটি। এসো জ্যোতির্ময়, ডুব দাও শুদ্ধ বাসনায়, একটি রক্তজবা ফুটুক। ক্রমশ কুয়াশা, পথ খুঁজছি বহুদিন। 3 ভাগ জল বুকের ভেতর, চোখ থেকে যতটুকু উপচে পড়ছে তার শতগুণ ধাক্কায় গুঁড়িয়ে যাচ্ছে পাঁজর। যে নদীতে স্রোতের থেকে ঢেউ বেশি,
বহমান ইচ্ছেকে কোথায় রেখে বলি তীর দাও। কেউ কেউ ভাবছে বেশ আছি, প্রথম সূর্যের আলো কোলে নিয়ে সূর্য সিদ্ধা, খুলে গেছে সব দরজা জানালা। তুমি খুন হলে বেড়ে যায় আমার আত্মহত্যা। আমরা খুকু ভূঁইয়ার কবিতা পড়ছি। পরের কবিতার নাম চাবি। জীবনের কথা ভেবে কতদূর চলে যায় মানুষ, তার ছায়া পড়ে না পাখির মতো মাটিতে। গুমোট দুঃখ অভিমান বুক পকেটে রেখে অপরকে দিতে চায় বসন্ত। বলতে ইচ্ছে করে মেঘ আমাকে নিরুদ্দেশ করো, হাওয়াতে ছেলেটির মতো উড়িয়ে নিয়ে চলো দুরন্ত বিমান। আমিও উদ্বাস্তু হব প্রবল একা, মুখ টিপে হাসে বিধাতা। চাবি বেঁধে নাও আঁচলে, উড়ে যাক বিমান। শুধু হাত নেড়ে বলো যাত্রা শুভ হোক। অসমাপ্ত রাতের ছায়া। ঠায় বুজে আসছে চোখ, জীবন্ত অস্তিত্ব বিবশ করে অপূর্ব এক মৃত্যু। তারপর ভুলে যাই কোথায় আছি, আমি কে, কে আমার, অথবা আমি কার। অদ্ভুত এক পৃথিবী, কেউ নেই, নিজের ইচ্ছেতে ঘোরাফেরা। সূর্যোদয় নেই, সূর্যাস্ত নেই, কেউ কাঁদে না ভাত খাবো বলে। সিঁদুর মুছতে মুছতে কেউ উঠে যায় না খিড়কি ঘাটবে। বাঁশ গাছে কত আলো, কত জোনাক ঝিঝি, কত যে স্বপ্ন ভেঙে গেলে। বুড়ো পাখি পৃথিবী জরা গধূলি জড়িয়ে ধরে পালক। সদ্য সাদা হওয়া নারী ঢেকে দেয় সূর্য। তীব্র মেঘ ধরে আনে অসমাপ্ত রাতের ছায়া। যখন সে ভুল দেখিয়ে দেয়। কিছু বিবর্ণতা রঙের প্রলোভনে পড়ে যায়। কেউ মুখের উপর বলে দেয়, ইস কি ক্লান্ত লাগছে, দেখতে দেখতে ফুরিয়ে এসেছ। তখন চোখ চলে যায় ফুল চাষ করা লোকটির দিকে। রঙের মোহ চোখে মুখে, চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র সব সত্য। রাত দিন কুয়াশা রোদ সব সুন্দর। ভালোবাসলে আকাশ হয়ে যায় শূন্যতা, অশ্রু হয়ে যায় নদী। যখন সে আমার সব ভুল দেখিয়ে দেয়, পাপ দাগ কলঙ্ক ত্রুটি, সহ্য করে না রাত, সহ্য করে না সকাল। ভেতরে জন্ম নেওয়া ফুল গাছটির বয়স বাড়িয়ে দেয় ক্রমশ। ঝুঁকে পড়ে মরু কুয়াশার দিকে। আজকের মতো খুকু ভূঁইয়ার কবিতার শেষ কবিতাটি। কবিতায় তোমাকে নিরাময় দেব। কি ভেবে ঘুমাতে যাব, ভোর হতে অনেক বাকি। ধরে নিতে পারো লক্ষ কোটি যোজন দূরে রোদের আঁতুর। তুমি ভাবছো ভয় পাইয়ে দিচ্ছি, যা দেখছো আলোর ফসিল, ধর্ষিতা কিশোরীর বেঁচে ওঠার শেষ আরতি। এমনি করে প্রতিটি মানুষ কাঁদছে, চিৎকার করে বলছে শান্তি চাই। পুকুর পাড় আলপথের মতো নিরিবিলি, মায়ের কান্নার মতো ঘন হচ্ছে আরো। ছেলের হাতে বাবার খুন হওয়ার পরেও বলতে পারি না, কবিতায় তোমাকে নিরাময় দেব।
অক্ষরধারায় ভাসিয়ে দেব পৃথিবীর পাপ, পাপের ছায়া মাড়াতে মাড়াতে আমিও কেমন ঘাতক হয়ে উঠছি। হে অক্ষর, চুম্বন দাও, গণিকা নয় রাধা হতে চাই। খুঁকু ভুঁইয়ার কবিতাগুলি পড়লাম, অত্যন্ত নরম, অত্যন্ত স্নিগ্ধ এবং অত্যন্ত আন্তরিক অনুভূতি বিছিয়ে রয়েছে বকুল ফুলের মতো খুকুর কবিতার প্রতিটি পংক্তির ভেতর। গ্রাম বাংলার ছবি। আজকের দিনে গ্রাম বাংলায় হয়তো যতটা গ্রাম আর নেই, ততটা পরিমাণ গ্রাম বাংলার ছবি, গ্রাম বাংলার স্নিগ্ধতা, গ্রাম বাংলার সজলতা, গ্রাম বাংলার শ্যামলতা, গ্রাম বাংলার নীরবতা, এই সমস্ত কিছুকে খুকু তার কবিতার মধ্যে এঁকেছেন খুব নরম কালি দিয়ে, খুব সরু সূক্ষ্ম রেখার টানে, মমতার সঙ্গে। খুকুর কবিতা আমাদের ভালো লাগলো। আগামী দিনে আমরা আবার খুকুর অনেক কবিতা পড়তে পারবো, এই আশা পোষণ করছি। নমস্কার।